তো ভিউয়ার্স, আজকে তো রমাদানের শেষ দিন, আজকে চাঁদ রাত, আগামীকাল ঈদ। আর এই খুশির মুহূর্তে বাংলাদেশিদের জন্য একটা খুশির সংবাদ আছে। ঠিক তেমনই ভাবে আমাদের ভারতীয়দের জন্য একটা দুঃখের সংবাদ আছে। বিস্তারিত সবকিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা হয়তো কমবেশ সবাই জানেন যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক অতটা ভালো ছিল না। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় হওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশের সরকারি চেয়ারে বসলেন, তখনই কিন্তু বাংলাদেশের সঙ্গে আবারও আমেরিকার সম্পর্ক জোরদার হচ্ছে। আপনারা হয়তো কমবেশ সবাই জানেন যে আমেরিকার একজন সেনা সদস্য বাংলাদেশে এসেছিলেন বেশ কয়েকদিন আগে, এবং তার বাংলাদেশে আসার উদ্দেশ্যটা কি এবং তিনি যে বাংলাদেশে এসেছেন এর ফলে বাংলাদেশিদের জন্য খুশির সংবাদ কেন, সেটাই বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তার সাথে আমাদের ভারতের জন্য দুঃখের সংবাদ কেন, সেটাও একদম ক্লিয়ারলি জানতে পারবেন। আশা করি ভিউয়ার্স আজকের সম্পূর্ণ নিউজটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর ভিউয়ার্স, আজকে আমি এটিএন নিউজ ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। তাহলে ভিউয়ার্স চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্কের নতুন একটি অধ্যায় শুরু হয়েছে। এটি শুধু কেবল দ্বিপক্ষীয় সম্পর্কে উন্নতি ঘটাবে না, বরং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার ওপরও বড় ধরনের প্রভাব ফেলবে। ফলে নতুন এই সম্পর্কের বন্ধনে ভারতের নিরাপত্তা বিষয়ক নানা উদ্বেগের সৃষ্টি হতে শুরু করেছে। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে পাল্টাতে শুরু করে পরিস্থিতি। এরপরই শেখ হাসিনার ঘনিষ্ঠ নয়াদিল্লি সরকারের সাথেও ঢাকার দূরত্ব বাড়তে থাকে। এছাড়া সংখ্যালঘু নির্যাতন সহ বাংলাদেশের অভ্যন্তরীণ নানা ইস্যু নিয়ে ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত সব ভুয়া সংবাদের ফলে দুই দেশের সম্পর্ক বর্তমানে তলানিতে। তবে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের পর একদিকে যেমন ভারতের সাথে বাংলাদেশের দূরত্ব বেড়েছে, অন্যদিকে চীন ও পাকিস্তানের মতো দেশের সাথে সম্পর্কের উন্নতিও ঘটেছে, যার ফলে নতুনভাবে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতি। আর বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের এই ধারাবাহিকতায় এবার নতুন মাত্রা যোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। 24 মার্চ মার্কিন সেনাবাহিনীর ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাওয়েল বাংলাদেশ সফরে এসেছিলেন। সফরকালীন সময়ে তিনি বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং দুই দেশের সামরিক সম্পর্ক জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনাও করেন। এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ সহ বিভিন্ন সামরিক সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন উচ্চ পর্যায়ের এই কর্মকর্তা। লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল আরও জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীর দুর্যোগ সহায়তা ও সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। হ্যাঁ, এটা অবশ্যই যুক্তরাষ্ট্র চাইলে বাংলাদেশের সামরিক শক্তি আরো দ্বিগুণ করে দিতে পারে। হ্যাঁ, এই ক্ষমতাটা তাদের রয়েছে। আর বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুনভাবে আবারও ঘনিষ্ঠ সম্পর্কে যুক্ত হতে পারে, তাহলে এটা বাংলাদেশের জন্য বেনিফিট এবং প্লাস পয়েন্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক তেমনই আমাদের ভারতের জন্য কিন্তু এটা একটা মাইনাস পয়েন্ট। কারণ বাংলাদেশ যদি পাওয়ারফুল হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, তাহলে আমাদের ভারত সরকারের ভেতরে ভয় ঢুকে যাবে। আর আমাদের ভারতীয় মানুষরা যারা কোনো কিছু বিচার না করেই অনেক বেশি বকবক করেন, তারা সেই বকবকটা করতে পারবে না। হ্যাঁ, যারা বলে বাংলাদেশকে এটা করবো সেটা করবো, তখন তারা আর পারবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ভিউয়ার্স চলুন বাকি অংশটা দেখে আসি। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের এমন সামরিক সম্পর্কের সম্প্রসারণ নিয়ে ভারতে তৈরি হয়েছে নিরাপত্তা বিষয়ক উদ্বেগ। এ বিষয়ে জানা যায় দেশটির স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া.com-এর একটি প্রতিবেদন থেকে, যেখানে বলা হয় ভারত ও বাংলাদেশ একে অপরের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। আর দুই দেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে অনেক বিষয়ের ওপরই
নির্ভরশীল। এছাড়া ভারত দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী সামরিক শক্তিধর একটি দেশ। এমন পরিস্থিতিতে মার্কিন অস্ত্র বাংলাদেশ গ্রহণ করলে তা ভারতীয় নিরাপত্তা ব্যবস্থা এবং আঞ্চলিক সামরিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। ফলে ভারতীয় বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও সামরিক সহায়তা গ্রহণ করে তবে তা ভারতে এক ধরনের নিরাপত্তা শঙ্কা সৃষ্টি করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কৌশল ও বাংলাদেশের সহায়তা প্রদানের বিষয়টি নিয়ে বিশ্ব রাজনীতিতে নানা জল্পনা কল্পনা চলছে বলে দাবি ভারতের। নয়াদিল্লির মতে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য এবং রাজনৈতিক সমীকরণ নতুন করে তৈরি হতে পারে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের দেয়া এই সামরিক সহযোগিতার ফলে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ। ভিউয়ার্স, আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলে। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। হ্যাঁ, বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট এবং একটা খুশি সংবাদ, যেটা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। আর এটা আসলেই অনেকটা খুশির সংবাদ প্রতিটা বাংলাদেশি মানুষের জন্য। আর আমার সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্যদিকে আমাদের ভারতের জন্য এটা একটা দুঃখের সংবাদ, কারণ আমাদের ভারত আর দাদাগিরি করতে পারবে না, এটাই তাদের ভয়। কিন্তু যদি সম্পর্কটা ভালো হতো, বন্ধুর মতো সম্পর্ক হতো, তাহলে কিন্তু বিষয়টা আর ভয়ের ছিল না। হ্যাঁ, আমি ভারতের কথাই বলছি। যদি বাংলাদেশের সঙ্গে একদম ভালো সম্পর্ক রাখতে পারতো, যদি বাংলাদেশের উপর প্রভুত্ব না করে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা রাখতো, তাহলে আমার মনে হয় না যে এখানে ভয়ের কিছু ছিল। এখানে আরো খুশির সংবাদ ছিল যে আমার বন্ধু রাষ্ট্র পাওয়ারফুল হচ্ছে, শক্তিশালী হচ্ছে। কিন্তু এখন সেটা আর হবে না, কারণ দাদাগিরি দেখানো বন্ধ হয়ে যাবে। এটা ভেবেই ভয় পাবে অনেক। আশা করি আপনারা আমার কথার মানেটা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আজকের নিউজটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আপনারা চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, ঈদ মুবারক।